ওকে, চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। তো আমরা বিভিন্ন ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো দেখছিলাম, তাই তো? আমরা বিভিন্ন ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো দেখছিলাম এবং কোন কোয়াড্রেন্টে কোনো অ্যাঙ্গেল করলে তার যে রেসিপিক ভ্যালু হবে সেই ভ্যালু গুলো আমরা বার করা শিখছিলাম আগের দিন, তাই তো নাকি? সেখান থেকে কয়েকটা কমন ফর্মুলা পেয়েছিলাম, সেই জিনিসগুলো আমরা লিখি একটু ঝটপট। সাইন পাই বাই টু মাইনাস থিটা ইকুয়ালস টু কি বলেছিলাম, কস থিটা, তাই তো? cos pi by 2 minus theta। এবং কেন হচ্ছে সেটাও আমরা দেখেছিলাম, তাই তো? কেন এখানে প্রত্যেকটা প্লাস হলো তো? কারণ পাই বাই টু মাইনাস থিটা এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাই তো? পাই বাই টু মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাই প্রত্যেকটার আগে পজিটিভ। এবং এবং থিটা যেখান থেকে মাইনাস হচ্ছে বা প্লাস হচ্ছে সেটা হচ্ছে পাই বাই টু, সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টিভে জন্য সেখানে সাইনটা কসে কনভার্ট হলো, কসটা সাইন, টেনটা কটে, কটটা টেনে, সেকটা কোসেকে, কোসেকটা সেকে কনভার্ট হয়েছে, কারেক্ট? এবার আমি যদি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি, জিজ্ঞেস করি বলতে পারো কিনা, সাইন পাই বাই টু প্লাস থিটা, আমি যদি তোমাদের কাছে জিজ্ঞেস করি কি ভ্যালু হবে আমাকে একটু বলবে তো, দেখি তোমরা কিরকম বুঝেছো প্রত্যেকে। রেসপন্স দেবে এটা যদি এরকম কিছু আসে। কেন জোর দিচ্ছি, কারণ এটার উপরে সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। ম্যাথমেটিক্স তো প্র্যাকটিস করছো, যদি এটা হয়ে গিয়ে থাকে, যদি এই জিনিসগুলোতে কোনো প্রবলেম না থাকে, তাহলে তুমি লিভ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি এই পোর্শনটা করা হয়ে থাকে তাহলে এই পোর্শনটা পড়ে নাও, কাজে লাগবে। ওকে, তাই বলো কি দেখবো, বলো এখানে। ফার্স্ট অফ অল আমি কি কি দেখবো, যে যে রেজাল্টটা আসবে তার সাইন গুলো কি কি হবে, তাই তো? তো সাইন গুলো কিসের উপর নির্ভর করবে? এই অ্যাঙ্গেল গুলো কোন কোয়াড্রেন্টে উপস্থিত, তাই তো? এই যে অ্যাঙ্গেলটা পাই বাই টু প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে মামুনি? সাইন, এই যে পাই বাই টু প্লাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ হয়? সাইন, এন্ড সাইনের সাথে সাইনের ভাই কোসেক, এই দুটো পজিটিভ হবে, ঠিক? বাদ বাকি সব। এরপর কি, সাইন কনভার্ট হবে কি সেটা কার উপর নির্ভর করবে? পাই বাই টু। পাই বাই টু মানে কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। তাহলে অবশ্যই এটা চেঞ্জ হবে, সাইনটা কসে চেঞ্জ হবে, কসটা সাইন চেঞ্জ হবে, ট্যানটা কটে চেঞ্জ হবে, কটটা ট্যানে চেঞ্জ হবে, সেকটা কোসেকে চেঞ্জ হবে, এন্ড কোসেকটা সেকে চেঞ্জ হবে, কারেক্ট? ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার? কোনো ডাউট নেই? থামস দিয়ে একটু অন্তত জানিয়ে দাও যে এই জিনিসটা নিয়ে কার কোনো ডাউট নেই। হ্যালো,
ক্লাস করতে করতে আমরা মুখস্থ করে ফেলবো, কোনো চাপ নেই। বলো, ঠিক তো? কোনো চাপ নেই। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস কি পড়েছিলাম, পাই মাইনাস। ঠিক। আচ্ছা, এই যে ডান দিকে অ্যান্সার গুলো লিখবো, প্রথমে তার সাইন কনভেনশন আমরা দেখবো, তাই তো? আমার যে অ্যান্সার কি আসবে তার সাইন কি কি হবে। তো ফার্স্ট অফ অল, এই পাই মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? কোন কোয়াড্রেন্টে পড়ে পাই মাইনাস থিটা? পাই মাইনাস থিটা, পাই পাই। ঠিক, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি কি পজিটিভ? সাইন পজিটিভ, কোসেক পজিটিভ। এবার অ্যান্সার কি আসবে? বাদ বাকিগুলো আগে নেগেটিভ বসিয়ে দিই। অ্যান্সার কি আসবে তা সেটা কিসের উপর নির্ভর করবে? কোথা থেকে বিয়োগ হচ্ছে? পাই থেকে, প্রত্যেকটাতে পাই থেকে। তাহলে রেশিও কি হবে? যে ট্রিগোনোমেট্রিক রেশিওটা লেখা আছে, কোসেক কোসেকই থাকবে, সেক সেকই থাকবে, কট কটই থাকবে, ট্যান ট্যানই থাকবে, কস কসই থাকবে, সাইনই থাকবে, তাই তো? তাহলে এবার বসিয়ে দাও। ঠিক তো? কোনো ভুল? আই থিঙ্ক না। ক্লিয়ার এভরিওয়ান? এবার সেম জিনিসটাই। এই একটা ছোট্ট জিনিস নিয়ে কেন আপনি এত খুশি? কারণ এই জিনিসগুলোই ম্যাক্সিমাম ছেলের ক্লিয়ার হয় না, তারপর পরের ফর্মুলা গুলো গিয়ে বুঝতে আর পারে না প্লাস মাইনাস কোথা থেকে হচ্ছে, তার জন্যই করা। আচ্ছা, এই যে অ্যান্সারটা ডান দিকে, সেগুলোর প্রথমে আমি কি ডিফাইন করব? সাইন ডিফাইন করব। তো সাইনটা ডিফাইন করব কি থেকে? যে পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে আমাকে একটু বলো দেখি। তাহলে যদি থার্ড কোয়াড্রেন্ট পড়ে মামনি, তাহলে কোন কোন জিনিসগুলো পজিটিভ হবে? কি কি পজিটিভ হবে থার্ড কোয়াড্রেন্টে? সিরিয়াস তো? কস, তাই পড়েছিলাম। অল, সাইন, ট্যান, কস। সাইন হলে কোসেক হয়, ট্যান হলে কট হয়, কস হলে sec। তাহলে কেবলমাত্র এই দুটোতে পজিটিভ হবে, শুধুমাত্র এই দুটো পজিটিভ হবে, আর বাদ বাকি সব নেগেটিভ হবে। এবার পাই প্লাস থিটা, পাই, পাই মানে কি? এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও তো কোনো চেঞ্জ হবে না। সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই হবে, ট্যান থাকলে ট্যানই হবে, কট থাকলে কটই হবে।
sec থাকলে secই হবে, cosec থাকলে cosecই হবে। ঠিক? কোনো ডাউট, কোনো কনফিউশন? ক্লিয়ার? বলো। বলো 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 বলো। ঠিক আছে, ঠিক নেই, বলো। ক্লিয়ার? ওকে, চলো। তাহলে আমি যদি তোমাদের কাছে একটা কোশ্চেন দিই যে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করো, আমি একটা কোশ্চেন তোমাদের কাছে লিখছি, ওকে? করো দেখি এটা, সিম্পলিফাই করো দেখি এটা, এটার মান বার করো। সরি। কোথায় গেলি সব? বিশ্বজিৎ, রূপম, মামনি রিপ্লাই করতো। তুমি পড়লি নাকি? কি হলো, হয়নি এটা? ওকে, দেখ 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 দেখ, কেন কি এমন রকেট সায়েন্স রয়েছে এটাই? কিছুই নেই। আমি এক এক করে কেবল লিখতে থাকবো। আমাকে একটা কথা বল, সেক 270 ডিগ্রি মাইনাস থিটা, এটার ভ্যালু কি হবে? আমাকে বল, এইটুকুর ভ্যালু আমি কি লিখবো? এটা মানে কি? সেক 3π/2 মাইনাস থিটা, তাই তো?
এটার মানে আমি কি লিখতে পারি? কি লিখতে পারি এটার ভ্যালু? বল। বল, এটা এটা তো বলতে হবে। আচ্ছা, 3π/2 মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ে রে? এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? শিওর? ভালো করে দেখ তো, এখনো কনফিউশন কেন হচ্ছে? কোন কোয়াড্রেন্ট? তাহলে অ্যান্সার কি আসবে? মাইনাসে নাকি? মাইনাস। মাইনাস কি আসবে? মাইনাস কি আসবে? π/2 এর মাল্টিপল আছে। সেকটা কিসে পরিণত হবে? কোসেকে। এটা। তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস কোসেক থিটা ইনটু, এটার অ্যান্সার কি হবে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। কি হবে? হ্যালো? প্লাস কোসেক থিটা, মানে এখানে আমি লিখতে পারি কোসেক থিটা মাইনাস, এটার অ্যান্সার কি হবে? ভেরি গুড, কট থিটা। এটার অ্যান্সার কি হবে? এই যে এই পোর্শনটার অ্যান্সার কি হবে? মাইনাস কট থিটা। ভেরি গুড। নিচে অ্যাজ ইট ইজ যা ছিল লিখছি, কট থিটা প্লাস, এটার অ্যান্সার কি হবে? tan 180 ডিগ্রি প্লাস থিটা। ভেরি গুড। tan 90 ডিগ্রি প্লাস থিটার উত্তর কি হবে? এটার অ্যান্সার কি হবে? tan 360 ডিগ্রি মাইনাস থিটা। tan 360 ডিগ্রি মাইনাস থিটার অ্যান্সার কি হবে? কে বলবে? ভেরি গুড, মাইনাস tan থিটা। পরে রইল কে? cos 180 ডিগ্রি। এর ভ্যালু কি হবে? cos 180 ডিগ্রির ভ্যালু কত? ভেরি গুড, -1। ঠিক কি না? ক্লিয়ার? এত দূর পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না প্রত্যেকের কাছে আমাকে এটা বল আগে। এত দূর পর্যন্ত সকলের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না?
আমার কাটাকাটি করতে খুব মজা লাগে। ট্যান থিটা কেটে দিলাম, কস থিটা কেটে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। বলো, ঠিক আছে কি ঠিক নেই? আচ্ছা, নেক্সট। আচ্ছা, এই পোর্শনটাকে আমি লিখতে পারি মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আর এই পোর্শনটাকে আমি লিখতে পারি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যে প্লাস কট স্কোয়ার থিটা, আর নিচে -1। হ্যালো, কারেক্ট? বলো কারোর কোনো প্রবলেম কিনা। আচ্ছা, এখান থেকে যদি -1 কমন নিয়ে নিই, এটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হয়। আর -1 কাটতে আমার ভালোই লাগে। চলো। আচ্ছা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ভ্যালু কত? 1। কি এমন কঠিন ছিল এই কোশ্চেনটা? দিস ইজ দ্য অ্যান্সার। এই অঙ্ক যদি কোশ্চেন চলে আসে তখন বলবো এটা জানি না। খুব কোশ্চেন কঠিন হয়েছে। ক্লিয়ার? হ্যালো, ইজ ইট ক্লিয়ার অর নট? আর একটা কোশ্চেন, আজকেরটা যখন রেকর্ডেড ভার্সন আসবে না, সেটা খুব কম সময় আসবে, কারণ ম্যাক্সিমাম টাইমটা আমরা ধর এই টাইম গুলো ধর কেটে দেবো, তো বুঝতে পারবে না যে ক্লাসটা কত মিনিটের হয়েছে হলে। If- বার করো তো। কি বোরিং লাগছে? ট্রিগোনোমেট্রি কি বোরিং লাগছে? দেখ, ট্রিগোনোমেট্রির ওপর অনেক কিছু নির্ভর করছে। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, অনেক জায়গায় ট্রিগোনোমেট্রি লাগে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এ তো প্রচুর জায়গায় লাগে। হয়েছে? হয়েছে কি হয়নি?
আমাকে এইটুকু বল যে কি করব প্রথমে। এতটুকু ধারণা দে আমি ফার্স্ট কি করব। বিশ্বজিৎ, সোহন, মামনি। দেখ, প্রথমে আমি হজবরল যে জিনিসটা রয়েছে এটাকে আমি পরিষ্কার এভাবে আগে লিখে দিতে পারি, দিস ইজ মাইনাস সাইন থিটা, দিস ইজ কস থিটা, দিস ইজ সেক থিটা, এন্ড দিস ইজ মাইনাস ট্যান থিটা। লিখে দিতে পারি। হ্যালো, ঠিক আছে। এত দূর পর্যন্ত তো আমরা লিখতে পারি চোখ বন্ধ করে, কোনো সমস্যাই নেই। ঠিক। আচ্ছা, এখানে আছে 4 পাই, এই 4 থিটা ইজ ইকুয়াল টু 11 পাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। থিটা সমান আছে 11 পাই বাই 4, তাই 11 পাই বাই 4 নাকি? লিখতে পারি তো এটা, কোনো অসুবিধা আছে কি? এবার আমরা যেগুলো দেখেছি সেগুলোকে কখনো আমরা পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা, বা পাই প্লাস থিটা, বা পাই মাইনাস থিটা, এই ধরনের ফরম্যাটে আমরা করে করে অভ্যস্ত। ইয়েস অর নো? হ্যালো, ইয়েস অর নো, তাই তো? তো এটাকে আমরা থিটাটাকে যদি আমরা এভাবে লিখি, কোনো সমস্যা আছে? যদি এটাকে লিখি 3 পাই মাইনাস পাই বাই 4, কোনো সমস্যা? যদি থিটার ভ্যালু 3 পাই মাইনাস পাই বাই 4 বা 3 পাই মাইনাস 45 ডিগ্রি লিখি, কোনো সমস্যা? কি ভিজুয়ালাইজ হলো কোশ্চেনটা? বলো বলো বলো। বিশ্ব, সোহন, এবার মান বসাও। আর কি আছে কোশ্চেনটায়? কি আছে কোশ্চেনটায়? আর কিছু রকেট সায়েন্স আছে কি? এবার কি বার করা যাবে? বলো, আমাকে বলো 3 মাইনাস 45 এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? 3 পাই মাইনাস 45 এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? 3 পাই মাইনাস 45 এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? আমাকে এইটুকু আগে বলে দাও। হ্যালো, সোহন, মামনি, ভালো করে দেখছিস তো? দেখে নে একবার। 3 পাই মাইনাস 40,
নন্দী কাট না। 0 π/2। এটা বারবার লিখবি, আমি বলেছি না? কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। sin3π - 45 এটার মান কি হবে আমাকে বলতো? সাইন থিটাই হবে, কিন্তু আগে একটা মাইনাস থাকার জন্য এই মাইনাস ছিল, মাইনাস সাইন থিটা নয়, কিন্তু এই গোটাটুকুর মান sin 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এটা কি হবে? কস সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? নেগেটিভ হয়, তার জন্য এটা কস 45 ডিগ্রি। কারেক্ট? এক সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়, tan সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়, তাই মাইনাসে মাইনাসে প্লাস হলো tan 45 ডিগ্রি। ক্লিয়ার? এবার মান বসাও। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির মানও তাই, sec 45 ডিগ্রির মান হচ্ছে শুধু √2 প্লাস 1। এটা কারেক্ট? তো উপর থেকে যদি নিই তাহলে এটা হয় -2/√2, আর এটা আছে 1 - √2। ঠিক? তো উপরটা যদি থাকে -2, √2টা যদি গুণ হয় তাহলে √2 - 2। কারেক্ট? √2 - 2 লিখতে পারি? ওকে। যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে হয় 2/2 -2, এটা হয়। এবার যদি আমি করণী নিরসন করি, আমরা শিখেছিলাম করণী নিরসন কি করে করি, 2 + √2 দিয়ে উপর নিচে গুণ, তাই তো? এটা করতে পারি? ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার কি ক্লিয়ার না? এনি ডাউট? sin 45 মান কত? 1/√2। আচ্ছা, তুই বলছিস √2/2 sin 45 ডিগ্রির মান যদি হয় তাহলে এটা এটা তো 1/√2 হয়। হয় না? বল কোন জায়গাটায় প্রবলেম?
এইটা কি করে হলো? এটা কি করে হলো? হ্যাঁ, করতে পারিস তুই, কোনো অসুবিধা নেই। এখানেও তুই ওয়াই মানে ওপরে এখানে শুধু √2 দিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। এটাকে তুই পরের লাইনে এটাকে এমনিও করতে পারিস, -√2 বাই 1 -√2, এটাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। বা মাইনাস দিয়ে গুণ করে দিলি √2 -1, এটাও করতে পারিস। এর পরের লাইনে তুই এটা করে দিতে পারিস। বুঝলি কি বললাম? সে একই। এটার মান কত? 2 প্লাস √2 না? বুঝলি? এটার মান তো এটাই। এখান থেকেও আসতে পারিস। বোঝা গেছে? না, এখনো বোঝা যায়নি? কোনো ডাউট আছে? সিম্পল সিম্পল প্রবলেম এগুলো। এই দুটো মানকে যোগ করলাম, তবেই এটা এলো। একটা আপেল, দুটো আপেল, দুটো আপেল আছে এখানে, ধর একটা গরু, এখানে আর একটা গরু, তাহলে কটা গরু হয়? দুটো গরু। তাহলে তাই করলাম, -2/√2 করে দিলাম। ঠিক কি না? ঠিক আছে, চলো। চলো আর একটা কোশ্চেন করি। বলো দেখি এটা কি হবে। দেখ এই কোশ্চেনটা কিভাবে করতে হবে। আমাকে ট্যান থিটার ভ্যালু দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে জানতে চেয়েছে সাইন থিটা আর কস থিটার ভ্যালু, প্লাস কস থিটার ভ্যালু। তো ট্যান থিটা আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, কিন্তু এখান থেকে কি কোনোভাবে এটার ভ্যালু আসার সম্ভাবনা রয়েছে? নেই। তো ট্যান থিটাকে আমরা যদি অন্য একটা ফর্মুলাতে লিখি, আমরা কি জানি আর ফর্মুলা যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, জানি কি জানি না? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, জানি। তো যদি সেক স্কোয়ার থিটার ভ্যালুটা আমি বার করতে পারি, তাহলে তো আমি কস থিটার ভ্যালুটাও পেয়ে যাব। ঠিক কি না? ঠিক কি না বল? ঠিক কি না? বল।
তাহলে sec স্কয়ার থিটার ভ্যালু যদি 25/9 হয়, তাহলে sec থিটার ভ্যালু আমি লিখতে পারি +-5/3। হ্যালো, যদি sec স্কয়ার থিটার ভ্যালু 25/9 হয়, তাহলে আমি লিখতে পারি কি সোহন? লিখতে পারি +-5/3। আর sec থিটা যদি এটা হয়, cos থিটার ভ্যালু আমি লিখতে পারি +-3/5। তাই তো? মনে রাখবি এই জিনিসগুলো। দেখ কোথা থেকে কোথায়, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে এখান থেকে তো আমি লিখতেই পারি cos স্কয়ার থিটার ভ্যালু 9/25। ঠিক? আবার আমি আরেকটা ফর্মুলা জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো এখান থেকে আমি sin স্কয়ার থিটার ভ্যালুটা পেয়ে যাব। ঠিক? হ্যালো, তাহলে sin থিটার ভ্যালু কত? +-4/5। তাহলে কি কি পেয়ে গেলাম? দেখ ভ্যালু গুলো পেয়ে গেছি, sin থিটার ভ্যালু পেয়ে গেছি, cos থিটার ভ্যালু পেয়ে গেছি। ঠিক? ঠিক কি না? এবার আমি একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে sin থিটারও দুটো ভ্যালু আসছে, cos থিটারও দুটো ভ্যালু আসছে। একটা প্লাসে ভ্যালু, একটা মাইনাসে ভ্যালু, আর একটা প্লাসে ভ্যালু আর একটা মাইনাসে ভ্যালু। ঠিক কি না? ঠিক কি না? হ্যালো, খুব ভালোভাবে বুঝবি, এই কোশ্চেনটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার কথাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবি। আমরা সাইন থিটার দুটো ভ্যালু, কস থিটার দুটো ভ্যালু পেলাম, পেলাম কি পেলাম না? কিন্তু আমার কোশ্চেনে বলে দেওয়া ছিল ট্যান থিটার ভ্যালু -4/3। আচ্ছা, এটা আমার কোশ্চেনে দেওয়া রয়েছে। ওকে, যদি কোশ্চেনে দেওয়া থাকে ট্যান থিটার ভ্যালু -4/3, অর্থাৎ ট্যান থিটার ভ্যালু নেগেটিভ। কারেক্ট? তাই তো? এখান থেকে তো ডিরাইভ করে এই দুটো ভ্যালু পেলাম। আচ্ছা, ট্যান থিটা নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয়? ট্যান থিটা নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয়? ট্যান থিটা নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয় আমাকে একটু বল। কোন কোন কোয়াড্রেন্টে ট্যান থিটা নেগেটিভ? হ্যালো, যদি ফার্স্ট কোয়াড্রেন্ট নিই, এখানে প্রত্যেকটা রেশিও পজিটিভ।
থার্ড কোয়াড্রেন্ট যদি নিই, এখানে ট্যান থিটা অনলি পজিটিভ, তাহলে বাকি রইল সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, যেখানে ট্যান থিটার ভ্যালু নেগেটিভ আসার চান্স রয়েছে, মানে নেগেটিভ আসবেই। তার মানে আমি বলতে পারি এই যে থিটাটা রয়েছে, এই থিটাটা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, হলে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। ঠিক কিনা? হ্যালো, এটা নিয়ে কোনো ডাউট আছে? এটা নিয়ে কি কারোর কোনো ডাউট আছে? ঠিক তো? এবার আসবো কোশ্চেনে। কোশ্চেন দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা। এখন আমাকে বল, যদি থিটা বিলংস টু সেকেন্ড কোয়াড্রেন্ট, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা হয়, তাহলে সাইন থিটার ভ্যালু কি ধরবো, পজিটিভ না নেগেটিভ, কোনটা নেব? পজিটিভ। তাহলে সাইন থিটার কোন ভ্যালুটা নেব? +4/5। আর কস থিটার কোন ভ্যালুটা নেব সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে? নেগেটিভ ভ্যালু। তাহলে নেগেটিভ -3/5। ঠিক আছে, তাহলে উত্তর আসবে 1/5, তাই তো? 4/5 - 3/5, উত্তর আসবে 1/5। এবার যদি থিটা বিলংস টু ফোর্থ কোয়াড্রেন্ট, যদি 4 নম্বর কোয়াড্রেন্টে থাকে, তাহলে যদি সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু আমাকে বার করতে বলে, তাহলে সাইন থিটার ভ্যালু আমি কোন ভ্যালুটা নেব? সাইন থিটার কোন ভ্যালু নেব? ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কি? নেগেটিভ। তার জন্য এখানে -4/5 আর কস পজিটিভ। তো এটা যদি করি তাহলে -1/5 আসলো। কারেক্ট? তাহলে আমাকে যে জিনিসটা সলভ করতে দিয়েছিল, যে সাইনটা প্লাস কস থিটার ভ্যালু দুটো আসছে, একটা +1/5 আর একটা আসছে -1/5। তাহলে আমি এই দুটোকে কম্বাইন করে যদি লিখি, তাহলে অ্যান্সার কি হবে? +-1/5। যদি তুমি +1/5 লেখো, তাহলেও তুমি হাফ হাফ অঙ্কটা করেছো। যদি -1/5 অ্যান্সার লেখো, তাহলেও হাফ। তোমার কারেক্ট অ্যান্সার হবে +-1/5। ইজ ইট ক্লিয়ার? হ্যালো, বোঝা গেছে? ক্রোনোলজি বোঝা গেছে? কিভাবে কিভাবে আমরা এগোলাম এই অঙ্কটার ক্ষেত্রে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। আজকে আর বেশিক্ষণ পড়াবো না, এটাই লাস্ট। হাউ ইজ দ্য সেশন? কেমন লাগলো? আর নেক্সট ক্লাস আগামীকাল সকাল 10টা, 10 AM মর্নিং, মর্নিং টুমোরো। ওকে, ঠিক আছে। নেক্সট ক্লাস 10 AM মর্নিং টুমোরো।
ওকে, সো টাটা, গুড নাইট, জয় হিন্দ, জয় বাংলা।